হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, আর এটা হচ্ছে আজকে আমি কি রান্না করব সেটা হচ্ছে চিকেন রোস্ট। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের রেসিপি। কিভাবে এত মজাদার সুস্বাদু চিকেন রোস্ট রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকুন, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি রোস্টটা তৈরি করব। আমি কিন্তু এখানে 8 পিসের মতো মুরগি নিয়েছি। এটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর আমি কিছুটা লবণ মেখে এটাকে রেখে দেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি মাংসগুলো হালকা ভেজে নেব। বন্ধুরা, এটা কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু হালকা লাল করে ভাজতে হবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আপনারাও কিন্তু যদি ভালো রোস্ট বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই রান্নাটাকে ফলো করবেন। আমি ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এটা কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে একটা শাহি ফ্লেভার আসে। আর এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ বাটা আর বাদাম বাটা। আমার কিন্তু পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা জল দিয়েছি। এবার আমার যে বেটে রাখা মশলাটা আছে, এই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ মশলাটা কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই রান্নায় কিন্তু আমি একটু হলুদ ব্যবহার করব না, আর এতে আমি ফুড কালারও দেব না। ন্যাচারাল যে কালারটা থাকবে আমি কিন্তু সেভাবেই রান্না করব। তো দেখুন, মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এটার জলটা প্রায় শুকিয়ে আসছে। তো আমি এর ভিতরে কিছুটা ফেটানো যে টক দই আছে এটা দিয়ে দেব। টক দই দিয়ে দেওয়ার পরে আবার আমি বেশ খানিকক্ষণ এটা কষাবো। যত সময় নিয়ে মশলা কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে সেটাই ব্যবহার করব। তো আমি রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা আরও অনেকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিবে। আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আগে কিন্তু আমি লবণ দেইনি, লবণটা আমি এখন দিলাম। তো দেখুন, মশলার থেকে আমার তেল ছেড়ে আসছে। আমি কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি, কারণ রোস্টটা একটু হালকা মিষ্টি হলে খেতে অনেক বেশি মজা হয়। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়েই আসছে প্রায়। দেখুন, তেলটাও ছেড়ে আসছে, আর নিচ থেকে কিন্তু এবার একটু লেগে আসছে। এখন যে আমার ভেজে রাখা মাংসটা আছে এটা দিয়ে বেশ খানিকক্ষণ আরও কষিয়ে নেব মাংসের সাথে মশলাটা, যাতে মশলার ফ্লেভার মাংসের মধ্যে ঢুকে যায়। এটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ আরও কষাবো। দেখুন, আমার কিন্তু কষানো প্রায় হয়ে আসছে। এখন কিন্তু আমি এর ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিলাম, কয়েকটা দারচিনি, এলাচি আর কয়েকটা লবঙ্গ। এটা আমি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি। যেহেতু মাংসটা ভাজা, তাই এখানে আমি গরম জলটাই ব্যবহার করলাম। আমার কাছে মনে হয় এখানে গরম জলটা ব্যবহার করলেই বেশি ভালো হবে। তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি, আর এই মাংসটা কিন্তু সেদ্ধ হতে বেশিটা সময় লাগবে না। দেখুন, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু রান্না করলাম, আর এর ভিতরে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। জাস্ট অপশনাল, ফ্লেভারের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এখানে কিন্তু আমি উষ্ণ 1 বাটি গরম দুধ দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করব। ঢাকা উঠানোর পরে দেখুন, আমার কিন্তু ঝোলটা গাঢ় হয়ে আসছে। এটা কিন্তু প্রায় হয়েই আসছে বন্ধুরা। তো এভাবেই একদম অল্প সময়ে আপনারা কিন্তু বাসায় রোস্ট তৈরি করতে পারেন। আপনাদের বাসায় কোনো গেস্ট আসলে এভাবে রোস্টটা রান্না করে খাওয়াবেন, দেখবেন যে সবার অনেক প্রশংসা পাবেন। তো আমার কিন্তু রোস্টটা রান্না প্রায় হয়েই আসছে। দেখুন, ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে। এখন কিন্তু আমি নামানোর আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওটাই উপর থেকে ছড়িয়ে দিব।
বন্ধুরা, আমার এই রান্নাটা খেয়ে কিন্তু বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই কিন্তু এভাবে রান্না করবেন। তো দেখুন, আমি কিছু সময় দমে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমি রোস্টটা একদম কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো দেখুন ফাইনাল কত সুন্দর হয়েছে কালারটা। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। বাই বাই।